আমাদের ঘরে ঘরে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে, যেটা গুনতে গেলে হয়তো আমরা শেষ করতে পারি না। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা ভোটের সময় মানে ইলেকশনের সময় শুধু আসবে, অন্য সময় আসবে না। আজকে এসআইআর যখন হয়েছে, এখানে আমার বিএলও 2 ভাইকে আমার দলের পক্ষ থেকে সম্বর্ধনা করা হলো। কিন্তু আজকে যারা 2024 সালে ধর্মের নিরপেক্ষে আমাদের কাছে এসে নিয়ে বলেছিল হিন্দুদেরকে ভাই, হিন্দুদেরকে বলেছিল বিজেপিকে ভোটটা দেওয়ার জন্য, আর মুসলিম ঘরের আমাদের মা বোন ভাইদের এসে বুঝিয়ে বলেছিল কংগ্রেসকে ভোটটা দেওয়ার জন্য, হয়তো আমরা পক্ষান্তরে অনেকে সেই ভুলটা করেছিলাম। কিন্তু আজকে এসআইআর এর যখন কাজ হচ্ছে, আপনারা দেখবেন যে আজকে আপনাদের যে ফর্মটা, আমার গ্রামের ওই বাবাটা পড়াশোনা জানে না, আমার ওই ভাইটা হয়তো সেই সময়টা নেই এসআইআর এর ফর্মটা ফিল আপ করবে। যখন এসআইআর করা হয়েছে সেই সময়টা হলো আমাদের ধান তোলার সময়, কারণ আমরা সবাই কৃষি প্রেমী মানুষ, গ্রামে গঞ্জে আমরা খেটে খাই, আমরা চাল উৎপাদন করি, ধান উৎপাদন করি, তারপরে গিয়ে শহরের লোক ধান চাল খায়। আজকে সেই সময় করা হলো এসআইআর, কিন্তু এই এসআইআর এর ফর্মটা ফিল আপ করে দেবে কে? আপনি তো মাঠে আছেন, সেই এসআইআর এর ফর্মটা ফিল আপ করার জন্য কিন্তু কোনো কংগ্রেসের কর্মীকে দেখা যায়নি, কোনো বিজেপির কর্মীকে দেখা যায়নি, কোনো সিপিএম এর কর্মীকে দেখা যায়নি। কাদের দেখা গেছে? আমাদের তৃণমূল দলের কর্মীদের দেখা গেছে। আজকে বুথ থেকে বলুন, আজকে ব্লক থেকে বলুন, অঞ্চল থেকে বলুন, যাদেরকে আপনারা খারাপ বলুন ভালো বলুন, কিন্তু তারাই কিন্তু আপনাদের পাশে এসে সেই সময় ওই ফর্মটা ফিল আপ করে দিয়েছে। আজকে এসআইআর নিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বলেছে, কিন্তু বাদবাকি অন্য কোনো দল কিন্তু বলেনি। আজকে আপনারা বলেন এই এসআইআরটা করা কি এখন জরুরি ছিল? 2024 সালের যে ভোট হয়ে গেল, 2024 সালে লোকসভা ইলেকশন হলো, তাহলে তার আগে কেন এসআইআর করা হলো না? এখন যেহেতু বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটে তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসতে পারবে না, কিন্তু তারা যেই চালটা চেলেছিল 2024 সালে আমাদের ভোটটাকে ভাগ করে নিয়ে, আমরা অনেকে কংগ্রেসে ভুল করে নিয়ে ভিক্টরকে নিজের জাত ভাই ভেবে ভোট দিয়েছিলাম, কিন্তু পক্ষান্তরে দেখা গেল বিজেপির আজকে কার্তিক পাল জিতে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা আবার জানে যে এবার মানুষ আর ভুল দিকে যাবে না। আজকে গ্রামের মা বোনেরা বাবারা কেউ ভুল করবে না, কারণ কেউ বিজেপিকে চায় না, কেউ এসআইআর কে চায় না, আজকে কেউ এনআরসি চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই পেটের খাবার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুতে দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ছাপ দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের জন্য ঘরে ঘরে আজকে জলের ব্যবস্থা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়েকে লক্ষ্মী বলেছে, আমাদের সম্মান দিয়েছে। 1000 টাকা অনুদানটা বড় কথা নয়, আজকে সম্মানটা বড় কথা। যেই সম্মান আমার মায়েদের বোনেদের আজকে লক্ষ্মী বলে দিয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড, যেই কার্ডের মাধ্যমে আপনি কোনো বেসরকারি হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা করাতে পারবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি কেউ অসুস্থ না হন, কিন্তু আমাদের কাছে এত আর্থিক পরিস্থিতি থাকে না যে আমরা নিয়ে গিয়ে কোনো বেসরকারি হাসপাতালে তাদেরকে চিকিৎসা করাবো, কিন্তু সেই জায়গাটা, সেই চিকিৎসা করার সুযোগটা করে দিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এবং স্বাস্থ্য সাথী কার্ডে কার নামটা দিয়েছে? আমার মায়ের বা আমার বোন কিন্তু সেই স্বাস্থ্য সাথী কার্ডের মেন, সেই কার্ডের হোল্ডার হয়েছে।